বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিংয়ের যে বিষয়টি অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মুড যেটাকে বলা হয়, মুড এবং ট্রান্সমিশন মুড এবং ট্রান্সমিশন মেথড দুইটা কিন্তু দুই ব্যাপার। ডেটা ট্রান্সমিশন মুড মানে ডেটা কোন দিক থেকে কোন দিক প্রবাহ হচ্ছে সেই বিষয়টা, আর ডেটা ট্রান্সমিশন মেথড হলো যে প্রক্রিয়ার ডেটা আসলে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করতে পারছো। আচ্ছা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অর্থাৎ ডেটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কের দ্বিতীয় অধ্যায়ে যে ডেটা ট্রান্সমিশন মুড কাকে বলে আমি সে সংজ্ঞা দিয়েছি এখানে। ডেটা ট্রান্সমিশন মুড ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা কোন দিক ঠিক আচ্ছা ডেটা কোন দিকে প্রবাহ হবে সেই দিককে নির্দিষ্ট করে, অর্থাৎ উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। আমি নিচে কতগুলো উদাহরণ দিয়েছি, আমি দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, ডেটা দিকের বৈশিষ্ট্যের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মুডের শ্রেণীবিভাগ, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মুডকে তিন ভাগে বিভক্ত করা হয়। একমুখী বা সিমপ্লেক্স মুড, অর্ধদ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স মুড, উভমুখী বা ফুল ডুপ্লেক্স মুড। আর প্রাপকের সংখ্যা এবং গ্রহণের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মুডের শ্রেণীবিভাগ হলো অর্থাৎ এই পাঁচ ভাগে ভাগ করা হয়: ইউনিকাস্ট মুড, ব্রডকাস্ট মুড, মাল্টিকাস্ট মুড, আনিকাস্ট মুড এবং জিওকাস্ট মুড। সুপ্রিয় শিক্ষার্থী, আমি নিচে তোমাদের যে এই তিনটা আছে একমুখী বা সিমপ্লেক্স মুড, এগুলো চিত্র সহকারে দিয়েছি, তোমরা একটু খেয়াল করে দেখো। একমুখী বা সিমপ্লেক্স মুড ওই যে যেটা দিকের উপরে নির্ভর করিয়া আসলে বিভক্ত করা হয়েছে, তার একটি হলো একমুখী বা সিমপ্লেক্স মুড। দেখো, এইটা হলো প্রেরক, এটা হলো প্রাপক। প্রেরক ডেটা পাঠাচ্ছে প্রাপকের দিকে একমুখী প্রবাহ, এই দিক থেকে এই দিকে আসতেছে। আচ্ছা, প্রেরক থেকে প্রাপকে যাচ্ছে, হ্যাঁ, সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মুড এটা বা একমুখী প্রবাহ। তাহলে যে পদ্ধতিতে ডেটাকে শুধুমাত্র একদিকে প্রেরণ করা হয় তাকে একমুখী প্রবাহ বা সিমপ্লেক্স মুড বলে। আচ্ছা, উদাহরণস্বরূপ যেমন রেডিও, টিভি এবং পিএবিএক্স সিস্টেম, এরূপ ডেটার প্রবাহ শুধু শুধু দেখতে ও শুনতে পারি, কিন্তু আমরা কোনো ডেটা রেডিও টিভির মাধ্যমে পাঠাতে পারি না। আমরা শুধু শ্রোতা গ্রাহক হিসেবে কাজ করি রেডিও টিভির থেকে যে তথ্যগুলো আসে, সংবাদ আসে, শুধু আমাদের শুনতেই হয়। কাজে এই ডেটা প্রবাহটা হলো একমুখী ডেটা প্রবাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো একমুখী বা সিমপ্লেক্স মুড। তারপরে আছে অর্ধ দ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স মুড। দেখো, এইখানে ক হলো প্রেরক, এখান থেকে ডেটা প্রেরণ করা যাবে খয়ের দিকে, আবার খত থেকে ডেটা প্রেরণ করা যাবে কর দিকে, মানে উভয় দিকে ডেটা প্রেরণ করা যাবে, কিন্তু সময়টা একই সময় নয়। হ্যাঁ, এই ধরনের ডেটা আসলে একে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। সুপ্রিয় শিক্ষার্থী, তো তাহলে এই যে পদ্ধতি উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করা যায় কিন্তু সেটা একসাথে সম্ভব নয়, তাকে অর্ধ দ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ প্রেরকের ডেটা পাঠানো শেষ হলে প্রাপকও পরে ডেটা পাঠাতে পারে। উদাহরণ এসএমএস। আমরা এসএমএস যখন মোবাইল থেকে মোবাইলে দেই তখন কিন্তু একসাথে আসবে না। আমার এসএমএসটা একজনের মোবাইলে পৌঁছার পরে সে এসএমএস দিলে এসএমএস আসবে। তারপর মডেম, হ্যাঁ, মডেমে যখন ডেটা প্রেরণ করে বা গ্রহণ করে সেটা অর্থাৎ একজন প্রেরণ করলে প্রেরণ করার পরে গ্রহণ করবে, এইভাবে। ওয়াকি টুকি, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি, এগুলো হলো অর্থাৎ অর্ধ দ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স, উভয় দিকে প্রবাহ হবে কিন্তু একসাথে নয়। আশা করি বুঝতে পারছো এই চিত্র থেকে। তারপরে অনেকটা উভয়মুখী বা ফুল ডুপ্লেক্স এইরকম মনে হইলেও কিন্তু এটা একই সময় উভয় দিকে ডেটা প্রবাহ হবে। ক থেকে যখন খতে যাবে সেই সময় খ থেকে আবার কর দিকে ডেটা আসবে। এই প্রেরক এবং প্রাপক একসাথে ডেটা আদান প্রদান করতে পারবে। এই জন্য এখানে সংজ্ঞা দিয়েছি, দেখো, যে পদ্ধতিতে ডেটা একই সময় উভয় দিক থেকে আদান প্রদান করা যায় তাকে উভমুখী বা ফুল ডুপ্লেক্স মোড বলে। উদাহরণ, টেলিফোন, মোবাইল ফোনের মাধ্যমে আমরা উভয় দিক থেকে একই সাথে কথাবার্তা এবং ডাটা আদান প্রদান করতে পারি। আশা করি ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এগুলো বুঝতে পেরেছ।
প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের আমি জিনিসটা আরও কিছুই আছে যেটা তোমাদের কাছে আমি দেখাচ্ছি। এটা বাইর করে যেটা আমরা বললাম যে কি কয়েকটা ওই যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, সেই বিষয়টা এখন একটু আলোচনা করে দিই। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এই যে অর্থাৎ আমরা প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোডের যে শ্রেণী বিভাগ করেছিলাম, ইউনিকাস্ট মোড, ব্রডকাস্ট মোড, মাল্টিকাস্ট মোড, আনিকাস্ট মোড, জিওকাস্ট মোড, 5 ভাগে। তাহলে এই যে ইউনিকাস্ট মোড আমি একটু আলোচনা করে দেই, যদিও এত কিছু আসলে লেখালেখি অনেক সময় সম্ভব হয় না। তো ইউনিকাস্ট শব্দটার অর্থ হলো অর্থাৎ এক, 1 to 1, ইউনিকাস্ট একক, অর্থাৎ যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে শুধু একজন প্রেরকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে। এই ধরনের ডেটা আদান প্রদানকে বলা হয় ইউনিকাস্ট। শুধু একজন প্রেরণ করবে, একজন পাবে। এই ধরনের অর্থাৎ ইয়েকে বলা হয় ইউনিকাস্ট, বা এটাকে 1 to 1 ডেটা ট্রান্সমিশন মোড হিসেবে বলা হয়। আর ব্রডকাস্ট হলো যে ট্রান্সমিশন ব্যবস্থায় নেটওয়ার্কভুক্ত কোনো প্রেরক কম্পিউটার হতে যদি ডেটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোডই তা গ্রহণ করতে পারে, তাহলে তাকে কিন্তু ব্রডকাস্ট ট্রান্সমিশন বলে। একটা কম্পিউটার ডেটা পাঠাবে আর অন্য অনেকগুলো কম্পিউটার আছে, তারা কিন্তু ডেটা গ্রহণ, এই ধরনের ট্রান্সমিশন মোডকে বলা হয় ব্রডকাস্ট মোড। আর মাল্টিকাস্ট হলো, প্রিয় শিক্ষার্থী, যে মাল্টিকাস্টের উদাহরণ হলো যে একটা কম্পিউটার পাঠাবে কিন্তু অনেকগুলো কম্পিউটারের মধ্যে নির্দিষ্ট কিছু কম্পিউটার গ্রহণ করবে। সাধারণত যে একই ডোমেইনের বা একই ইয়ার অধীনে, অফিসের অধীনে যদি অনেকগুলো কম্পিউটার থাকে, তাহলে মাল্টিকাস্ট মোডে নির্দিষ্ট করে দেওয়া হয় কোন কোন কম্পিউটার পাবে। এই ধরনের ট্রান্সমিশন মোডকে বলা হয় মাল্টিকাস্ট মোড। তারপর আরেকটা দেখতেছো তোমরা আনিকাস্ট মোডটা, যেটা আনিকাস্ট মোডটা, এটা হলো একটা বিশেষ ধরনের ইউনিকাস্ট পদ্ধতি। এই যে ইউনিকাস্ট আছে, এই ধরনের একজন থেকে একজনেই ডেটা পাবে। তবে এখানে একটা শর্ত আছে যে একই আইপি অ্যাড্রেস সম্বলিত একাধিক সার্ভারের যে কোনো একটি প্রেরক হইতে তার সম্ভাব্য প্রাপকের মধ্যে টমোগ্রাফিক্যালি ভাবে, অর্থাৎ এই পাবে কিন্তু টমোগ্রাফিক্যালি ভাবে ডেটা পাবে, নিকটতম একটি প্রাপক ডেটা গ্রহণ করতে পারবে। এই ধরনের পদ্ধতিকে বলা হয় আনিকাস্ট। টমোগ্রাফিক্যালি অর্থাৎ সেটা ওই একজন হইলেও এটা নির্দিষ্ট করা না, যে কাউকে দেওয়া হবে নির্বাচন করে, এই ধরনের রেখে টমোগ্রাফিক্যালি, এটিকে বলা হয় টমোগ্রাফিক্যালি। তারপরে আছে জিওকাস্ট। আচ্ছা, এই জিওকাস্টটা হলো তোমার, এটা একটা তোমার আসলে জিও শব্দটা হলো জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ যদি কোনো ডেটা এমনভাবে ট্রান্সফার করা হয় যে জিওগ্রাফিক্যালি লোকেশন উল্লেখ করে ডেটাটা অর্থাৎ ট্রান্সমিশন করা হয়, তাহলে এই ধরনের ট্রান্সমিশনকে বলা হয় জিওকাস্ট। কিন্তু একটা কম্পিউটার পাঠালে ওই নির্দিষ্ট অঞ্চলের সকল কম্পিউটার পেয়ে যাবে। এই ধরনের ডেটা ট্রান্সমিশন মোডকে বলা হয় জিওকাস্ট ট্রান্সমিশন মোড। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। তো এই বিষয়টা আসলে ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এই ডেটা ট্রান্সমিশন মোড প্রায় পরীক্ষায় থাকে। আমি উদাহরণ সহ তোমাদের চিত্র সহ এটা বুঝিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য সকলকে শুভেচ্ছা জানাই।